যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, এমনি করে আন্দোলন হতে লাগে। 15 দিন আন্দোলন হবার পরে এমনি করে মানুষজন হযরত ইলমুদ্দিন হুজুরকে যেই জায়গায় দাফন করেছিল ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিক ছিল, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহ মাকাম বেরিয়ে দিয়েছে। ওই রকম ভাবে 15 দিন পরে মানুষজন ইলমুদ্দিন হুজুরে কবরের কাছে এসে হাজির হয়ে যায়। ইলমুদ্দিন হুজুরের লাশটাকে তোলা হবে, ইলমুদ্দিন হুজুরের লাশটাকে তুলে ইলমুদ্দিন হুজুরের লাশটাকে আবার গোসল দেওয়া হবে, আবার জানাজার নামাজ পড়িয়ে ভালোভাবে দাফন করা হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, 15 দিন পরে মানুষজন ইলমুদ্দিন হুজুরে কবরের কাছে এসে ইলমুদ্দিন হুজুরে লাশটাকে তুলছিল। লাশটাকে তোলার সময় দেখতে পেয়েছিল আল্লাহ পাক 15 দিন আগে যেই রকম টাটকা রেখে দিয়েছিল, 15 দিন পরে ইলমুদ্দিন হুজুরের লাশটাকে আমার আল্লাহ পাক টাটকা রেখে দিয়েছিল। 15 দিন আগে যেমন টাটকা লাশ ছিল, 15 দিন পর আল্লাহ লাশটাকে টাটকা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। আরে মাটির কি ক্ষমতা? মাটির কোনো ক্ষমতা আছে নাকি যে আমার রাসূলুল্লাহর গোলামদেরকে খাবে? মাটির আবার কি ক্ষমতা? মুস্তাফার গোলামদের কাফনটাই ময়লা হয় না। জোরে বলুন সুবহান। হুজুরের যারা গোলাম হয়ে যায় তাদের কাফনটাই ময়লা হয় না, তাদের লাশ তো অনেক দূরের কথা। আল্লাহ 15 দিন আগে যেমন রেখেছিল টাটকা, 15 দিন পরেও আল্লাহ হুজুরের লাশ থেকে টাটকা রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। মহাব্বত করেছিল হুজুরের জন্য, নিজের তাজা প্রাণটাকে কুরবান করে দিয়েছে। রাসূলুল্লাহর জন্য নিজের তাজা প্রাণটাকে কুরবান করে দিয়েছে। শুনছেন তো আপনারা?